যত ঝামেলা যেন চিকেন স্নেকের মধ্যে লুকিয়ে। মানে আমরা যদি আমাদের দেশের বা আমাদের রাজ্যের চিকেন স্নেক বলি তাহলে সেটা হচ্ছে শিলিগুড়ি করিডোর। আর চিকেন স্নেক শুধু যে আমাদের রাজ্যেই রয়েছে এমনটা ভাবার কোনো কারণ নেই। বাংলাদেশ যদি মনে করে আমাদের চিকেন স্নেকের দিকে তাকাবে তাহলে বাংলাদেশের মধ্যে থাকা যে চিকেন স্নেক তাদের আবার একটা নয় দুটো চিকেন স্নেক। আমরা সবাই জানি দুটো চিকেন স্নেক রয়েছে বাংলাদেশের ভেতর। সুতরাং সেই চিকেন স্নেকগুলো কেটে ভারতের অন্তর্গত করে নিতে কিন্তু ভারত সেনার জাস্ট 2 মিনিট লাগবে। 29 আর 30তম রাজ্য হয়ে যাবে বাংলাদেশের চিকেন স্নেক। সেখানে ইন্ডিয়ান পতাকা উড়বে। কারণ দীর্ঘদিন ধরে বাংলাদেশের ভেতর থেকে ভারতের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রমূলক কথাবার্তা ভেসে আসছে। আর এবার কিন্তু ভারত যথেষ্ট কঠোর অবস্থান নিচ্ছে বলেই আমরা জানতে পাচ্ছি সূত্র মারফত। আমরা এই পুরো বিষয় নিয়ে কথা বলবো যে কিভাবে বাংলাদেশের এই চিকেন স্নেকের অংশগুলো কেটে ভারতের রাজ্য হয়ে যেতে পারে। আমাদের সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই যে বাংলাদেশের ভেতরে থাকা চিকেন স্নেক, সেগুলো নিয়ে কি একটুও ভয় পাচ্ছেন ইউনূস? কারণ তারা বারবার করে আমাদের রাজ্যের চিকেন স্নেকের দিকে নজর দিচ্ছেন। 140 কোটি ভারতীয়কে প্রফেসর ইউনূস অপমান করেছেন যখন উনি পাকিস্তানি জনরল সংসদকে আমাদের ছবি, আমাদের বর্ডারকে দেখিয়েছেন, ওদের নিজের দেশ বানিয়ে দেখিয়েছেন। এই অপমান আমরা সহ্য করব না। আমরা নিজের সরকার থেকে বলছি যুদ্ধ দেহিম, যুদ্ধ দেহিম, যুদ্ধ দেহিম। আমরা এখন যুদ্ধ চাই। এরকম আপনার অপমান যেটা 140 কোটি ভারতীয় করা হচ্ছে আমরা মানছি না, মানব না। আমরাও লড়বো। এই যে করেছেন প্রফেসর ইউনূস, ও জবাব আমাদেরকে দিতে হবে। যদি আমরা একটা স্বাভিমানী দেশ হয় তাহলে আমরা জবাব দেবো। দ্যাট ইজ পয়েন্ট 1। আজকে আমি অসহজ, আজকে আমি দুঃখিত। এই বাংলাদেশের মুক্তিযুদ্ধায় আমাদের 3000 ভারতীয় ফৌজ নিজের প্রাণের বলিদান দিয়েছে। 9000 থেকে বেশি লোক ওখানে ওদের ইনজুরি হয়েছে। আমরা তো ওদের 1 ইঞ্চ মাটিও নেয়নি। 2015-তে আমাদের বিদেশ মন্ত্রী গিয়ে 3771 একর জমি বাংলাদেশকে দিয়ে দিলেন। বলেন তোমরা নাও, তোমরা খুশি থাকো, ছোট বোন একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি আছে, তোমরা করে থাকো। কিন্তু এই ইউনূস এই যে পাকিস্তানি জেনারেলকে এনে, তুমি যে কোনো জেনারেলকে তুমি আনতে পারো, যে কোনো দেশকে আনতে পারো, কিন্তু এই যে ছবি বেরিয়েছে যেটা আজকে পাকিস্তানের ডিজি আইএসপিআর যেটা নিজের এতে দেখাচ্ছে, ওর মধ্যে গ্রেটার বাংলা যেটা আমরা শুনতাম আগে যে একটা সুলতানাত, বাংলা সুলতানাত, যেটা তুরস্ক যেটা সাপোর্ট করছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, ওরকম ছবি আমরা দেখেছি। তখন আমাদের মনে হয় যে সময় এসে গেছে, টাইম এসে গেছে। এই ইউনূসকে বলতে হবে অনেক বাড়াবাড়ি হয়ে গেছে। আমাদের ভারতের দিকে, আমাদের সীমানার দিকে যারা নজর দেবে ওরা নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, চুর করে দেবো। আমরা ছাড়বো না। তাই জন্য আজকে এত দুঃখিত ভাবে আমরা বলছি কি তোমাদের কাছে 2টো চিকেন নেক আছে, তোমাদের 2টো চিকেন নেক বেশি দিন বাঁচবে না। আমরা এবার দেখানোর চেষ্টা করব যে এই যে বাংলাদেশের চিকেন স্নেক, এই চিকেন স্নেকগুলো কোথায় রয়েছে। আসুন আমরা একটু ম্যাপের মাধ্যমে আপনাদেরকে দেখাই যে কোথায় রয়েছে এই চিকেন স্নেক এবং কিভাবে এই চিকেন স্নেকগুলো ভারতের অংশ হয়ে যেতে পারে, ভারতের 29 এবং 30তম রাজ্য হয়ে যেতে পারে। আমি একটু ম্যাপের মাধ্যমে পুরো বিষয়টা একটু দেখাবো। স্যার, যদি একটু বলেন যে চিকেন স্নেকগুলো একটা হচ্ছে ফেনী, এই যে ঠিক এই জায়গাটাতে রয়েছে একটা চিকেন স্নেক। মানে এই যে এই ছোট্ট অংশটা, এ পাশে ত্রিপুরা মানে ভারত, আর এদিকটা হচ্ছে বাংলাদেশ, এই ছোট্ট জায়গাটা। আরেকটা হচ্ছে রংপুর। কোথায় সেটা? এই জায়গাটাতে, এই যে রংপুর। এ পাশটা হচ্ছে মেঘালয়, এ পাশটা হচ্ছে পূর্ণিয়া, মানে এদিকটা হচ্ছে বিহার, এদিকটা হচ্ছে মেঘালয়। ঠিক মাঝখানের এই অংশটা। আমি একটু স্যার আপনার কাছে এই জায়গাটার একটু ব্যাখ্যাটা নেব যে বাংলাদেশ কি ভাবছে যে ত্রিপুরার এ পাশটা কিংবা বিহার বা মেঘালয়ের এদিকটাতে নজর নেই ভারতের? এতটা বোকা মোহাম্মদ ইউনূস? দেখুন, ওদের মাটিতে আমরা কোনোদিন অ্যাগ্রেসর ছিলাম না, আমরা কোনোদিন কারো উপরে আক্রমণ করিনি। এবং বাংলাদেশের সঙ্গে আমরা নিজের প্রাণে বলিদান দিয়েছি আর আমরা ওদের মাটি দিয়েছি। কিন্তু আপনাকে একটা জিনিসটা আমি লক্ষ্য করে দিই, বিকজ এটা আলোচনায় চলে আসবে। এই যে আপনি বর্ডারগুলো দেখছেন, বাংলাদেশের বর্ডার, এর বর্ডার জানেন কত আছে? 4096 কিলোমিটার,
4096 কিলোমিটার বর্ডার বাংলাদেশ, সব থেকে বড় বর্ডার যেটা আমরা ইন্ডিয়া বা আর বাংলাদেশের মধ্যে আমরা যা শেয়ার করছি ওটা আমরা ইন্ডিয়া বাংলাদেশের আছে। তাহলে ওদেরকে ডিফেন্ড কি করতে হবে, ওদেরকে কি করতে হবে, মানাতে কি হবে, ওদেরকে 4096 কিলোমিটার যেটা আছে, এই যে ল্যান্ড বাউন্ডারি যেটা চট্টগ্রাম দেখছেন আপনি, কক্সবাজার দেখছেন, এই যে আমাদের সঙ্গে যেটা ল্যান্ড বাউন্ডারি আছে ওটা আপনার 4096 কিলোমিটার। আর ওর মধ্যে এই ফেনী জায়গাটা তো আপনি দেখে নিলেন, এই ত্রিপুরার যে রাজা আছেন উনি এক্স রাজা, এখন তো আমাদের ভারতে কোনো রাজা নেই, সবাই রাজা, আমাদের প্রত্যেকটা সিটিজেন আমাদের রাজা। উনিও বলেছেন কি এই যে চট্টগ্রাম 1947 যখন আমাদের দেশ আজাদ হচ্ছিল ওখানে ওরা বলেছিল আমরা ইন্ডিয়ার সঙ্গে যাব, তাই জন্য পাকিস্তানিরা যখন ইস্ট পাকিস্তান ছিল এই চট্টগ্রামে যে চিটাগাঁও হিল ট্রাইব আছে, ওখানে হিল ট্র্যাক্ট আছে, ওখানে অনেকগুলো সন্ত্রাস চলছে, বলছে তোমরা তো ইন্ডিয়া যেতে চাইছিলে, এইটা দেখো তোমাদের কি কন্ডিশন আছে। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। দ্বিতীয়, 1947 যখন আমাদের দেশ আজাদ হচ্ছিল অনেকগুলো এখানকার জায়গা যেখানে ওরা বলেছিলেন যে আমি ভারতের সঙ্গে থাকবো, মনে আছে তো যোগেন মন্ডলের কথা সিলহাটে, মনে আছে তো আমাদেরকে খুলনা, আমাদেরকে ওরা বলেছিল যে আমি তোমাদের সঙ্গে যেতে যাই, কিন্তু মুর্শিদাবাদ আমাদের কাছে এসেছিল, তাই জন্য রেড ক্লিপ যিনি আছেন উনি খুলনা আর এসব যেখানে যেখানে লোক, দিনাজপুর এরিয়া, রংপুর এরিয়া যেখানে আমাদের হিন্দুরা বেশি এতে ছিলেন, ওদেরকে ফেরত দেওয়া হয়েছে। 1947 থেকে যেটা আনজাস্টিস করা হলো, যেটা বারবার আমরা ইগনোর করেছি, এই প্রফেসর ইউনুস চেঞ্জ করে দিয়েছে। আপনাকে বলি, আমার এটা আজকে যখন কথা বলছি আমার খারাপ লাগছে, আমার মনে পড়ে যাচ্ছে গীতা, ভাগবত গীতা 2nd চ্যাপ্টার 2য় অধ্যায় কি হলো, অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন আমার রথটা নিয়ে চলো তো আমি দেখি আমার অপোজিটে কারা আছে। আর তখন উনি দেখলেন ওখানে আছেন ভীষ্ম পিতামহ, দ্রোণ, সব ওর বন্ধু বান্ধবরা আছেন, উনি নিজে অস্ত্র শস্ত্র সব ফেলে দিলেন, উনি বললেন আমার থেকে যুদ্ধ হবে না। কৃষ্ণ বললেন যুদ্ধ করো, কেন যেটা নীতিগত যুদ্ধ। এইদিকে বাংলাদেশের 17 কোটি মানুষ, 17 কোটি ভাই বোনের সঙ্গে আমাদের রিলেশন খুবই ভালো, শুধু কিছু লোক যার এখন হেড আছেন ইউনুস, উনি আর ওনার যেটা 10-15 জন লোক যারা বিদেশের লোক আছে, সিটিজেনশিপ নিয়ে বসে আছেন, ওরা ভারতের সঙ্গে যেটা আপনার সিচুয়েশন করে দিচ্ছেন, ওর মধ্যে আমাদের মধ্যে আর কোনো রাস্তা নেই। আমরা বলছি আমরা যুদ্ধ করব। ইনি যে গতকাল এই যে 26 তারিখে জেনারেল শামসাদ মির্জা যিনি এসছেন, ওনাকে যে বইটা দিয়েছেন ওটা পাকিস্তান আমি একটু ছবিটা দেখাতে বলবো, যে ম্যাপ সম্বলিত ছবিটা শামশেদ মির্জার হাতে তুলে দেওয়া হয়েছে, আমি একটু ছবিটা দেখাতে বলবো, তাহলে সেটা স্পষ্ট হবে যে ভারতের 7 সিস্টার্সের অংশ কেটে নিয়ে সেই ম্যাপটার মধ্যে বসিয়ে পাকিস্তানের 2nd ইন কমান্ড শামশেদ মির্জা, যিনি ক্ষমতার দিক থেকে আসিম মুনিরের ঠিক পরের পজিশনে রয়েছেন, তার হাতে তুলে দিয়েছেন মোহাম্মদ ইউনুস।